नमस्कार, आप देख रहे हैं द हिंद 24 न्यूज और मैं हूं आपके साथ साक्षी। आइए नजर डालते हैं आज की बड़ी खबरों की ओर। অভিযোগ করছেন যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় অনেক সময় দলের নেতাদের বিরুদ্ধেও বলছে শৃঙ্খলা ওরা আবার মুখ খোলার ব্যাপারে এখন আর কি আছে, ও কি কেন অভিযোগ করবো? আমি দেখছি কাগজে অনেক জায়গায় বলছে আমার নামে উল্টো পাল্টা কথা বলেছে। আমি প্রফেশনাল ম্যান, প্রফেশনাল করবো। আর ও খুব যে সমস্ত কথা বলেছে খুব সাবস্ট্যান্ডার্ড কথা বলে, যে এত সাবস্ট্যান্ডার্ড কথা বলে না, এত সাবস্ট্যান্ডার্ড কথাবার্তা বলছে। শোভন কিন্তু কোনো ভুল করেনি, এইটুকু আমি বলতে পারি। ডানকুনিতে এসছে ভালো হয়েছে, একটু উন্নয়নটা দেখে যা। তখন কি ছিল, অন্ধকার করা ডানকুনি ছিল, এখন দেখো। তখনকার ছবিগুলো দাও, এখনকার ছবিগুলো দিয়ে দাও। ডানকুনিটা কি করেছি দেখে যা। সম্মেলন করছে, ওরা সম্মেলন কোথাও তো একটা করতে হবে। আর ওরা জানে যে সবচেয়ে বেশি সেফ হচ্ছে করা হচ্ছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এরিয়া। খুব শান্তশিষ্ট, শৃঙ্খলাবদ্ধ, সব জানে, তাই জন্য করতেছে। অন্য জায়গায় সাহস পায় না। করুক না, মীনাক্ষীর আঁচল ধরে মোহাম্মদ সেলিম হাঁটছে, তার কি করা যাবে বলো? আর তো কিছু নেই ওদের। সে 26ই যা যাই দিক, শূন্য শূন্যই থাকে। আপনি বলছেন শ্রীরামপুর যে লোকসভা এলাকাটা সেফ জায়গা, মোস্ট সিকিউর প্লেস ফর এভরি পলিটিক্যাল পার্টি। শান্তি শৃঙ্খলা সমস্ত কিছু রয়েছে। এত কুকর্ম ওরা করে গেছে, এখনো পর্যন্ত কোনো জায়গায় গেলে লোকে তেড়ে আসে সিপিএম এর লোকে। এখানে অন্ত সেটা করবে। এই তো সেলিম ভালো, সেলিম তো ভালো, সেলিমকেই তো এখানে জামানত বরখাস্ত করে পাঠিয়ে দেওয়া হয়েছিল 2021। সিপিএম এর ভোট বাড়লে তো আপনাদের সুবিধা। কোন রাজনৈতিক দলের যারা বিরোধীরা আছে তাদের ভোট বাড়লে আমাদের সুবিধা হয় বলে আমি মনে করি না। কারণ আজকের পশ্চিমবাংলার রাজনৈতিক পরিস্থিতি যেখানে দাঁড়িয়েছে, কংগ্রেস শূন্য, সিপিএম শূন্য, আর বিজেপি ডাউন খাচ্ছে, নেমে যাচ্ছে। ওদের কেউ আর আমাদের ভালো করার জন্য কিছু করতে হবে না, ওরা নিজেদের ভালো করুক। আমরা ভালো আছি, আমরা তুতার পাবোই। এখানে বললাম একটা বিষয় দেখা গেল, এই সম্মেলন চলছে, এখানে রামকৃষ্ণের ছবি, ফুপুরা শরীফের ছবি, ব্যান্ডেল চার্চের ছবি, এইটা কিন্তু সিপিএম এর আগে দেখা যেত না। তাহলে কি ওরা যে বলে ধর্ম আমরা মানি না, তাহলে কি এখন ধর্ম মানছি? এই কথাটা বলছে কি মুখে বলতে পারো? এই আগে বলে ধর্ম টর্ম বলে কিছু নেই, ওরা সব বড় বড় সব পোস্টিং করে। এখন কি বুঝতে পারছে ধর্ম বলে একটা জিনিস আছে, সেটাকে মান্যতা দেওয়ার দরকার আছে, নাহলে মানুষের কাছে থাকা যাচ্ছে না। রামকৃষ্ণদেবকে না দাঁড়ালে আমাদের আর কোনো জায়গা নেই। লেনিন কার্ল মার্কসের ছবি দেখি আর কিছু হবে না, সেটা ওরা বুঝে গেছে তো। লেনিন, কার্ল মার্কস, বুদ্ধদেব ভট্টাচার্য, সীতারাম ইয়েচুরি এসব ছবি দেখে কিছু হবে না, এটা বুঝেছে তো। হুগলি জেলা সব মনীষীদেরই ছবি দেওয়া রয়েছে। হ্যাঁ, ঠিক করেছে। হুগলি জেলার মনীষীদের মধ্যে আর কি আছে? হুগলি জেলার আগে তো এই মনীষীদের কথা মনে করেনি, কোনোদিন তো রামকৃষ্ণদেবের ছবি তোলে রাখেনি রে ভাই। হুগলি জেলার মনীষীরা তো আর কালকে জন্মায়নি, হুগলি জেলার মনীষীরা তো 200 বছর আগে জন্মাইছে। देखते रहिए द हिंद 24 न्यूज।